জানো তো, কিছু মানুষ আমাদের জীবনে এমনভাবে মিশে থাকে যে তাদের উপস্থিতিটা আমরা অভ্যেস বানিয়ে ফেলি। ঠিক যেমন নিঃশ্বাস নেওয়াটা আমরা ভুলে যাই যে ওটা চলছে, তেমনি তাদের থাকাটাও খুব স্বাভাবিক মনে হয়। কিন্তু সমস্যাটা শুরু হয় তখন, যখন সেই মানুষটা হঠাৎ আর থাকে না। আজকাল ঘরটা বড্ড ফাঁকা লাগে, অথচ আগে যখন তুমি ছিলে তখন এই 4টে দেয়ালের মধ্যেই সারা পৃথিবী খুঁজে পেতাম। এখন ফোনের নোটিফিকেশন টোনটা বাজলে বুকটা একবার কেঁপে ওঠে। ভাবি হয়তো তোমার মেসেজ, কিন্তু পরক্ষণেই মনে পড়ে আমরা তো এখন একের অপরের কাছে ব্লক লিস্ট বা পুরনো চ্যাট হিস্ট্রি ছাড়া আর কিছুই নই। আচ্ছা, তোমার কি একবারও মনে পড়ে না সেই বিকেলগুলোর কথা, যখন আমরা ঘন্টার পর ঘন্টা কথা বলতাম কোনো কারণ ছাড়াই? তুমি বলতে, অর্পণ কথা বলো, চুপ করে থেকো না। আজ দেখো, আমি কথা বলছি, হাজার হাজার মানুষ শুনছে, শুধু তুমিই নেই শোনার জন্য। সত্যি কি মানুষ এত তাড়াতাড়ি সব ভুলে যেতে পারে? নাকি ভুলে যাওয়ার অভিনয়টা তুমি খুব ভালো শিখে গেছো? সবাই বলে সময় সব ক্ষত সারিয়ে দেয়, কিন্তু সময় তো ক্ষত সারায় না, শুধু সেই ব্যথার সাথে বেঁচে থাকার শিখিয়ে দেয়। আবারও বলি, শুধু সেই ব্যথার সাথে বেঁচে থাকাটা শিখিয়ে দেয়। আমি আজও সেই একই জায়গায় দাঁড়িয়ে আছি, যেখানে তুমি আমাকে ছেড়ে গিয়েছিলে। লোকে বলে আমি খুব শক্ত মনের ছেলে, আমার চোখে জল আসে না, কিন্তু তারাও জানে না মাঝরাতে বালিশ ভেজানো আর্তনাদগুলো কতটা ভারী হয়। যাই হোক, জীবন তো আর থেমে থাকে না। হয়তো কোনোদিন কোনো এক মোড়ে দেখা হবে, সেই দিন হয়তো আমরা দুজনেই বদলে যাব, কিন্তু আমার মনের এক কোণে সেই পুরনো তুমিটা সব সময় থেকে যাবে। যারা আজ আমার এই কথাগুলো শুনছো, যদি তোমাদের জীবনেও এমন কেউ থাকে যাকে তোমরা ভালোবাসো, তবে তাকে আগলে রাখো, কারণ হারিয়ে যাওয়ার পর গুরুত্ব বুঝে কোনো লাভ হয় না। ভালো থেকো সবাই, দেখা হবে পরের গল্পে। বুকের মাঝে ব্যথা হচ্ছে, মাথা ব্যথা করছে। আজ জিএফ এর সাথে ব্রেকআপ হলো, আর তার বলা শেষ কথাগুলো মাথায় আসছে বারবার।